নাঈম হাসানের মারধরের শিকার হওয়ার ঘটনায় ক্রিকেটারদের পক্ষ থেকে নিন্দার জোর উঠেছে। গত 12 জুন শুক্রবার চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার সময় জাতীয় দলের এই ক্রিকেটারকে ডিবি পরিচয়ে কয়েকজন মারধর এবং থানায় নিয়ে হেনস্থা করেন। হেনস্থা হওয়ার সময় নাঈম জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবালকে ফোন করেছিলেন। তামিম ইকবাল 13 জুন শনিবার এক ফেসবুক পোস্টে লিখেছেন, নাঈমের সঙ্গে হওয়া ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সেই ফেসবুক পোস্টে তামিম লেখেন, রাতে নাঈম আমাকে ফোন করার পর থেকে তাৎক্ষণিকভাবে যা যা করা দরকার করার চেষ্টা করেছি। আমি ও অন্য বোর্ড পরিচালকরা সংশ্লিষ্ট সব জায়গায় আমরা কথা বলছি। নাঈম ও তার পরিবারের সঙ্গেও নিবিড় যোগাযোগ রাখছি। বিসিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে আজকে সকালেই। এরপর আরো যা যা করণীয় আছে সবকিছু করব আমরা। নাঈম ও ক্রিকেটারদের পাশে আমরা আছি সব সময়। এর পাশাপাশি নাঈমের পাশে আছেন জানিয়ে মুশফিকুর রহমান লেখেন, নাঈমের সঙ্গে যা ঘটেছে তা একেবারেই অগ্রহণযোগ্য। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। যা ঘটেছে তা আমাকে ব্যথিত ও লজ্জিত করেছে। একজন নাগরিক হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাই। নাঈম, আমরা তোমার পাশে আছি। এর পাশাপাশি ফেসবুক পোস্টে লিটন দাস লিখেছেন, নাঈম হাসানের সঙ্গে যা ঘটেছে তা অত্যন্ত উদ্বেগজনক এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। তাকে এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে দেখে সত্যি হৃদয় ভেঙে যায়। একজন সহকর্মী ও সতীর্থ হিসেবে এই ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এছাড়াও মুমিনুল হক, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, মুসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন তীব্র নিন্দা জানিয়েছেন। এই ঘটনায় এরই মধ্যে এক উপপরিদর্শক সহ 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া ওই 2 পুলিশ সদস্য হলেন উপপরিদর্শক শফিকুল ইসলাম এবং কনস্টেবল রাসেল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রিকেটার নাঈমকে হেনস্থার ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য ইতিমধ্যে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে পুলিশ কমিশনার জানিয়েছেন, ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।